পাড়া যে ডাউন স্ট্রিমের যে পিলার রয়েছে পিলারের এক্সটেনশন যে ওয়াটার ডিভাইডার সেখানে ফাটল দেখা দিয়েছে। বন্ধুরা, ভারতের তিলপাড়া বাঁধ ভেঙে গিয়েছে। ভারতের মানুষ এখন বিপদে রয়েছে। এ যেন বাংলাদেশের হয়ে প্রতিশোধ নিল প্রকৃতি। অন্যদিকে ভেঙে গেল তিলপাড়া ব্যারেজের একটি ওয়াটার ডিভাইডার। ফাটল দেখা গিয়েছে আরো কয়েকটি ডিভাইডারে। বসে গিয়েছে তিলপাড়ার নিচে ডাউন স্ট্রিমের কংক্রিট। শুরু হয়েছে ব্যারেজ সংস্কারের কাজ। ব্রিজের উপর করা হচ্ছে যান নিয়ন্ত্রণ। প্রবল বৃষ্টির কারণে ভারতের ময়ূরক্ষী নদীর উপরে যে তিলপাড়া ব্যারেজ রয়েছে সেখানে ফাটল ধরেছে। এই ব্যারেজের একাধিক জায়গায় ফাটল ধরেছে এবং ব্যারেজের কিছু জায়গায় ভেঙে গিয়েছে। ফ্লোর থেকে বেডটা একেবারে নেমে গেছে। সমস্যা হচ্ছে এইটারে ভর্তি করাটাই আপাতত হচ্ছে চ্যালেঞ্জ। ব্রিজের মধ্যে অযথা কেউ ঘোরাঘুরি করবেন না, আপনারা ব্রিজ থেকে দূরে থাকুন। বন্ধুরা, এই তিলপাড়া ব্যারেজ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার ময়ূরক্ষী নদীর উপরে নির্মিত একটি বাঁধ। এই ব্যারেজটি সিউড়ি শহর থেকে 5.5 কিলোমিটার দূরে অবস্থিত এবং ব্যারেজটির দৈর্ঘ্য হচ্ছে 309 মিটার। 1949 সালে এই ব্যারেজটির নির্মাণ সম্পূর্ণ হয়। এই ব্যারেজে যে ফাটল দেখা দিয়েছিল সেটি এখন বড় রূপ ধারণ করেছে, যা এলাকার বাসিন্দাদের মধ্যে একটি উদ্বেগ সৃষ্টি করেছে। এবং গতকাল বেলা গড়ানোর সাথে সাথে সেই ফাটল বেড়ে যায়। গতকাল থেকে কিন্তু রীতিমতো বৃষ্টিপাত হয় এই জেলাগুলো, তার জন্য কিন্তু ফাটলের পরিমাণ অনেকটাই বেড়ে যায়। খুবই খারাপ অবস্থা। কিছুদিন আগে কাজ চলছিল, এই পানির জন্য কাজটা বন্ধ হয়ে গেছে। মানে যে ভয় লাগে যেতে, ভয় বলতে কি একটা ভয়, যদি ভেঙে পড়ে যায় কোনো টাইমে, ওইটাই ভয়। ভারত বিভিন্ন নদীতে বাঁধ দিয়ে বাংলাদেশকে বছরের পর বছর বন্যায় ডুবাতো। আজ সেই বাঁধের কারণে ভারত বিপদে পড়েছে। নিজেদের মানুষেরা এখন বন্যায় ভেসে যাচ্ছে। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে তিলপাড়া বাঁধের একাধিক থাম এবং ওয়াটার ডিভাইডারে ধরা পড়েছে ফাটল। ওই অংশের যে ক্ষতিগ্রস্ত জায়গাগুলো বালি দিয়ে ভরাট করার কাজ চলছিল, টানা পানি ছাড়ার কারণে সেই সংস্কার কাজও থমকে গিয়েছে। যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে পুরো বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা বিশেষজ্ঞ রয়েছে তাদের সাথে আলোচনা করা হয়েছে। ইতিমধ্যে 3টি লক গেট খুলে জল পাস করা হচ্ছে, যাতে কোনোভাবে এই ভাইব্রেশনের পরে ফাটল না পারে। ভারতের ঝাড়খণ্ড এবং বীরভূমিতে লাগাতার বৃষ্টির কারণে বাধ্য হয়ে প্রচুর পরিমাণে পানি এই ব্যারেজের মাধ্যমে ছাড়তে হচ্ছে, যার কারণে কোনো কাজই করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে ভারতের সেচ দপ্তরের আধিকারিকরা। পানির স্রোত এখন বিপদসীমার উপরে বইছে। পানির স্রোতের চাপে ফাটল আরও বাড়তে শুরু করেছে। তিলপাড়া ব্যারেজ গেটের নিচের অংশ থেকে শুরু করে সব কয়টি অংশতে ফাটল ধরেছে, যে কোনো সময় এটি ভেঙে যেতে পারে। সংস্করণের কাজ শুরু হলেও এই পানি ছাড়ার জন্য তা সম্পূর্ণ করতে পারেনি সেচ দপ্তর থেকে শুরু করে তিলপাড়া ব্যারেজ কর্তৃপক্ষ। যে কোনো সময় বড় সড়ো দুর্ঘটনা হতে পারে, তো মনে হয় ব্রিজটাকে এখন ঝুঁকিপূর্ণ ব্রিজ হিসাবে বড় গাড়িগুলোকে যাতায়াত নিয়ন্ত্রণ করা উচিত। তার জন্য গ্রিন ট্রাইব্যুনাল থেকে অলরেডি বলা হয়েছে যে যেন এই ব্রিজের এদিকে ওদিকে বালিঘাট না থাকে, বালি তোলা যেন না হয়। জলের যে চাপ সেটা যেন কোনোভাবেই যে ভাঙা অংশ তার উপর না পড়ে, তার জন্য কিন্তু অন্যান্য কিছু যে জল পাশের যে গেট সেইগুলো দিয়ে কিন্তু জল পারাপার করা হচ্ছে, যার কারণে অর্ধেক কাজ করে বন্ধ রাখতে হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের অন্যতম সংযোগকারী পথ। বন্ধুরা, এই তিলপাড়া ব্যারেজ এখন ভয়ঙ্কর অনিশ্চয়তার মুখে। দীর্ঘদিনের অবহেলা এবং নিয়মিত মেরামতের অভাবে এবং বর্ষার দাপটে ব্যারেজের এই হাল হয়েছে বলে মানুষজন অভিযোগ করছে। বর্তমানে জোর কদমে মেরামতের কাজ চলছে। তাছাড়া ঝাড়খণ্ড থেকে আসা অতিরিক্ত পানির কারণে মানুষজন ঠিকমতো কাজ করতে পারছে না। এই মুহূর্তে প্রশ্ন উঠছে যে ব্যারেজের সম্পূর্ণ মেরামত আদৌ সম্ভব হবে কিনা। স্থানীয় নেতারা বলছে যে বাঁধের কাজ নিয়মিত চলছে এবং ফাটল মেরামতের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। তিলপাড়া জলাধারের ছবি, আগে ফাটল ছিল, এবার আরো ফাটল। দেখুন ছবিটা। আমাদের আতঙ্কের বলার শেষ নেই। রাত্রে ঘুম হয় না, দিনে খেতে পারি না, যে কোথায় যাব, কি নিয়ে থাকবো। তবে বাস্তবতা হচ্ছে ভিন্ন। প্রবল বৃষ্টি, নদীর জলস্তর বৃদ্ধি এবং অসমাপ্ত নির্মাণের কারণে বাঁধের মেরামতের কাজ ঠিকমতো চালিয়ে যাওয়া যাচ্ছে না। যদি এই তিলপাড়া ব্যারেজ ভেঙে যায় তাহলে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগ পুরোপুরি ভেঙে যাবে, যা ভারতের মানুষের জন্য বিপদ ডেকে আনবে। এক্সটেনশন পিলার এবং ওয়াটার ডিভাইডারের যে রয়েছে সেটিতে কিন্তু একটি বড় সড়ো ফাটল ধরেছে এবং তাতেই রীতিমতো কিন্তু আশঙ্কার ছাপ।
সবার নজর এখন রয়েছে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপের জন্য। তবে দুঃখজনক বিষয়টি হচ্ছে তিলপাড়া ব্যারেজের আশেপাশে এত পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে যে মানুষের জনজীবন এখন ব্যাহত হচ্ছে। যেসব মানুষজন গতকালও ছিল নিজের ছোট্ট ঘরে, আজ তারা আশ্রয় নিচ্ছে উঁচু রাস্তায়, স্কুল কিংবা খেলার মাঠে। তাদের ঘরবাড়ি এখন পানির নিচে। গবাদি পশু, জমানো খাদ্য, জামাকাপড়, বই খাতা সব হারিয়ে যাচ্ছে। বন্যার পানি যেমন তাদের ঘর ভাসিয়ে নিয়ে গেছে, তেমনি ভাসিয়ে নিয়ে গিয়েছে তাদের স্বপ্ন, আশা আর ভবিষ্যতের নিরাপত্তা। তাছাড়া প্রচুর বৃষ্টিপাত এবং বন্যার কারণে কিছু কিছু রাস্তাঘাট ভেঙে গিয়েছে, যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন। খুব ভয়ানক অবস্থা। আর হয়তো আর কিছুদিনের মধ্যে আমি দেখেছিলাম এর আগে বছর ওই যে সাদা দেখতে পাচ্ছেন, সাদা পরে ঢেউ ওইখান অব্দি ছিল, মাটি সরজমিন ছিল, কিন্তু এই বছর এতটা ভেঙেছে। তো নিজের যে ভিটে মাটি সেটাই থাকছে না। বিদ্যুৎ নেই, বিশুদ্ধ পানির সংকট রয়েছে চরমে। বাঁধের আশেপাশের অনেক গ্রাম এখন বিপদে রয়েছে। তবে এই বাঁধ কিন্তু এখনো সম্পূর্ণ ভেঙে যায়নি। যদি এই বাঁধ ভেঙে যায় তাহলে মানুষজনের অবস্থা কি হবে তা আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানান, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।